কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। বিমান চলছে, বেসামরিক বিমান চলছে চুক্তি এখন আগে যেভাবে চুক্তি চল একই কোনো চেঞ্জ নেই, কিন্তু এখনও চুক্তিটা নতুন ইন্টারন্যাশনাল যে ফরম্যাট করে সেই ফরম্যাট, আগে এই ফরম্যাটটা ছিল না, যখন 78 সালে করা হয়েছিল তখন এই ফরম্যাটটা ছিল না, আপডেট করা হয়েছে। হ্যাঁ, খুব ভালো কথা, আপডেটের নতুন ফরম্যাটে করা হয়েছে। যে ফরম্যাটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটা ফরম্যাট যে চুক্তিগুলো এরকম হতে হবে, এরকম স্ট্যান্ডার্ড এবং এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে এটা করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ও কাতারের মধ্যে একটা লিগ্যাল ফিল্ড কোঅপারেশন এগ্রিমেন্ট একটা আইন মন্ত্রণালয় থেকে উপস্থাপন করেছে। এটি আসলে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। আপনাদের এই চুক্তিটাকে রেটিফিকেশনের জন্য স্বাক্ষরের জন্য এটি উপস্থাপন করা হয়েছিল, সেটি উপস্থাপিত হয়েছে। এটি একটা রুটিন কাঠামো, চুক্তি স্বাক্ষরিত হলে এটা ক্যাবিনেট থেকে রেটিফাই না হলে বাস্তবায়ন হয়। আর বাকি চারটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত। মাননীয় প্রধানমন্ত্রী স্ক্যাপে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এপ্রিল মাসে, সেটি নিয়ে ইআরডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছিলেন ভারতীয় নবনিযুক্ত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ নিয়ে আবার 21 থেকে 22 দিন শপথ করেছেন। এই দুটো সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করার জন্য দুটি সামারি ছিল, সেই সামারি দুটো স্থাপন করেছে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আর বিভিন্ন আকারে যে বিষয়টি আলোচনা হয়েছিল সেটি আলোচনা সবার শুরুতেই হয়েছিল। সেখানে মূলত আপনারা জানেন যে আমাদের কোটাবৃন্দ আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করছেন এবং সেখানে সে তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জার প্যাগোডায় প্রার্থনা করা হবে। এই ছিল সামগ্রিকভাবে আমি যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। জি, সকলকে